আবারও নিজের জাদু দেখালেন ক্যাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দল যখন সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছিল, ঠিক তখনই বল হাতে আগুন ছড়িয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বাংলাদেশের এই তারকা পেসার। একের পর এক উইকেট তুলে নিয়ে আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় দ্য ফিজ। আজকের ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ে একসময় পুরো চাপে পড়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। নিখুঁত লাইন লেন্থ, বৈচিত্র্যময় ক্যাটার এবং ধীরগতির ডেলিভারিতে ব্যাটারদের পুরোপুরি বিভ্রান্ত করে দেন তিনি। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করতে দেখা যায় মুস্তাফিজকে। প্রথম স্পেলেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। এরপর মাঝের ওভারগুলোতেও ধারাবাহিকভাবে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের রান তোলার গতি কমিয়ে দেন এই বামহাতি পেসার। তার বোলিংয়ের সবচেয়ে বড় দিক ছিল নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা। প্রতিটি ডেলিভারিতে ছিল আলাদা ভাবনা, আর সেটাই ব্যাটারদের ভুল করতে বাধ্য করেছে। বিশেষ করে তার ক্যাটার এবং স্লোয়ার বলগুলো আজ একেবারে খেলতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ম্যাচ জুড়ে দুর্দান্ত বোলিং করে শেষ পর্যন্ত 5 উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান, আর এই পারফরম্যান্সের মাধ্যমে গড়েছেন নতুন রেকর্ডও। ক্রিকেট বিশ্লেষকদের মতে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটে ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স করা খুব সহজ নয়, কিন্তু মুস্তাফিজ বারবার দেখিয়ে দিচ্ছেন কেন তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বোলারদের একজন। তার এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরাও সোশ্যাল মিডিয়ায় এখন প্রশংসায় ভাসছেন দ্য ফিজ। অনেকেই বলছেন বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার আলাদা ক্ষমতা রয়েছে তার। সবচেয়ে বড় বিষয় হল ইনজুরি, সমালোচনা কিংবা দলে থাকা না হওয়া কিছুই যেন থামাতে পারে না মুস্তাফিজকে। যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের সেরাটা দিয়েছেন দেশের জন্য। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে মুস্তাফিজুর রহমানের এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স? আপনাদের মতে বর্তমানে বাংলাদেশের সেরা ম্যাচ উইনার কি মুস্তাফিজই? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।